পাকিস্তান ভারত দ্বন্দ্ব মূলত কাশ্মীর সংকটকে ঘিরেই এবং সেখানকার 93% মুসলিম ভারতের সঙ্গে থাকতে চায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী। রোববার 11 মে জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। আয়াজ আহমেদ চৌধুরী বলেন, জম্মু ও কাশ্মীরের 93% মানুষ মুসলিম, কিন্তু 1947 সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার মতে, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে আর থাকতে চায় না, তাদের দমন নীতি সংঘাতকে দীর্ঘায়িত করছে। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্র সচিব আরও বলেন, পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারতের আতঙ্ক এটা প্রমাণ করে ন্যায় বিচারের শক্তি এখনও আছে। ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে, ততই উভয় দেশের মঙ্গল। এদিকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো বলছে, 2019 সালে ভারতের সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকেই অঞ্চলটিতে স্বায়ত্তশাসন বিলুপ্ত এবং রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে। সেই সময় হাজারো রাজনীতিককে গ্রেপ্তার করা হয়, ইন্টারনেট বন্ধ থাকে মাসের পর মাস এবং কড়া সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, কাশ্মীরে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে।